আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুসারে বান্দরবান জেলার রুমা উপজেলার পলিপাংশা মুলপিপাড়া এলাকায় কেএনএফের একটি সশস্ত্র দলের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বান্দরবান রিজনের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ৩৬ বীর রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ ভোর 05:00 ঘটিকায় রুমা জোনের সেনা টহল দল উক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সময়ে সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে কেএনএফের সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয়। সেনাবাহিনীর উপস্থিতিতে বুঝতে পেরে কেএনএফের সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে। গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত 2 জন কেএনএফের সশস্ত্র দলের মৃতদেহ উদ্ধার করে। নিহত 2 জনের মধ্যে একজন দলটির সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন কেএনএফের সশস্ত্র শাখার সদস্য ছিলেন। অভিযানের পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহল দল 3টি সাবমেশিন গান, একটি রাইফেল, বিপুল পরিমাণ গোলা বারুদ ও ম্যাগাজিন, কেএনএফের ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। বিগত বছরগুলোতে কেএনএফের সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে উন্নত আশ্রয় নিতে বাধ্য হয়। সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 126টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবার প্রচেষ্টা রয়েছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আপনাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 4টি অস্ত্র আছে এখানে। 3টি এসএমজি, এই 3টির মধ্যে একটি হচ্ছে আমাদের চাইনিজ এবং বাকি 2টি এসএমজি হচ্ছে প্রবাবলি এগুলো বার্মিজ অস্ত্র এবং আরেকটা হচ্ছে আমাদের চাইনিজ রাইফেল পারে, কারণ আমাদের পুলিশ বাহিনী একই ধরনের অস্ত্র ব্যবহার করে। আমরা এখন এই প্রতিটা অস্ত্রের অনেকগুলো নাম্বার আছে, যেমন বোল্ট নাম্বার, বডি নাম্বার আছে। আমরা হয়তো এই নাম্বারগুলো যখন আমাদের পুলিশ বাহিনীর যে হারানো অস্ত্রগুলোর সাথে মিলিয়ে দেখব তাদের হতে পারে। আমরা এখন এটা নিশ্চিত করি। মনে হচ্ছে তাদের একটা উপস্থিতি জানানোর জন্য। সাধারণ জনগণের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু ইতিমধ্যে 126টি পরিবার এখানে ফিরে এসেছে এবং এই বিগত মাসে আমরা জুন মাসের 6 তারিখে আমরা পগালেক পর্যন্ত কিন্তু পর্যটন অলরেডি চালু করে দিয়েছি।